আজকের টপিক হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে অনেক ছোট ছোট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন থাকে, যেগুলো পরীক্ষায় যেমন লাগে তেমনি বিভিন্ন ইন্টারভিউ বা কম্পিটিটিভ এক্সামিনেশনে লাগে। আর যেহেতু প্রত্যেকটা মুহূর্তে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলটার আপডেশন হচ্ছে, সেই জন্য আপডেটেড ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল জানাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল নিয়ে বলবো। ওকে, ফার্স্টে বলবো যে অ্যান্টিনেটাল পিরিয়ডে কী কী ভ্যাকসিন দেওয়া হয় ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে। ফার্স্টে টিটেনাস 1 দেওয়া হয় আর্লি ইন প্রেগনেন্সিতে। যখনই রেজিস্ট্রেশন করা হয় তখনই আর্লি ইন প্রেগনেন্সিতে ডিপ ইন্টারমাস্কুলার TT1টা দেওয়া হয়, যেটা আমাদের টিটেনাস থেকে প্রিভেন্ট করছে। টিটেনাস 2 এর জন্য ডেট দেওয়া হয় 4 উইকস আফটার টিটেনাস 1, যেটা IM দেওয়া হয়, টিটেনাসকে প্রিভেন্ট করছে। টিটেনাস বুস্টার কখন দেওয়া হয়? ইফ রিসিভড 2 ডোজেস অফ টিটেনাস ইন আ প্রেগনেন্সি উইদিন লাস্ট 3 ইয়ার্স। ফার্স্ট প্রেগনেন্সিতে যদি টিটেনাস 1 আর টিটেনাস 2 নেওয়া হয়, তাহলে 3 ইয়ার্সের মধ্যে যদি আবার প্রেগনেন্ট হন, সেক্ষেত্রে শুধু টিটেনাস বুস্টার দেওয়া হয়, যেটা ডিপ ইন্ট্রামাস্কুলার রুটেই দেওয়া হয়। দেন নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কী কী দেওয়া হয় বলবো। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে BCG দেওয়া হয় অ্যাট বার্থ, যেটা রুট হচ্ছে ইন্ট্রাডার্মাল। BCG প্রিভেন্ট করে ব্রেন টিবি আর স্পাইনাল টিবির থেকে। BCGর ডোজ হচ্ছে 0.05 ml আনটিল 1 মান্থ, আর 1 মান্থের বিয়ন্ডে ডোজটা ডাবল হয়ে 0.1 ml হয়ে যায়। ওকে, দেন হেপাটাইটিস বি এর বার্থ ডোজটাও অ্যাট বার্থে দিয়ে দেওয়া হয়, যেটা হেপাটাইটিস বি থেকে প্রিভেন্ট করছে আর ডিপ ইন্ট্রামাস্কুলার রুট। ওকে, হেপাটাইটিস বি দেওয়া হয় 0.5 ml, আর উইদিন 24 আওয়ার্সের মধ্যে হেপাটাইটিস বি দিতেই হবে। হেপাটাইটিস বি কিন্তু 24 আওয়ার্সের পরে আর দেওয়া হয় না, উইদিন 24 আওয়ার্সই হেপাটাইটিস বি দেওয়া উচিত। দেন OPV0, অ্যাট বার্থে OPV0 ডোজটা দেওয়া হয়, যেটা আমাদের পোলিওমাইলাইটিস থেকে প্রিভেন্ট করে, ওরাল রুটে দেওয়া হয়। উইদিন 15 ডেজ কিন্তু OPV0 দিয়ে দেওয়া উচিত। 15 ডেজের পরে আর OPV0 দেওয়া হয় না। দেন 6, 10 আর 14 উইক্সে কী কী ভ্যাকসিন দেওয়া হয় সেটা বলবো। 6 উইক্সে পেন্টাভ্যালেন্ট 1, OPV1, রোটা 1 দেওয়া হয়। পেন্টাভ্যালেন্ট 1 এখন দেওয়া হচ্ছে, তোমরা জানো এটা নিউলি শিডিউলের মধ্যে এসছে, যেটা ডিপিটি, হেপবি আর এইচআইভির একটা কনজুগেটেড ভ্যাকসিন। ওকে, যেটা আমাদের ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস থেকে প্রিভেন্ট করছে, হেপাটাইটিস বি থেকে প্রিভেন্ট করছে, আর এইচআইভিটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি যে ভ্যাকসিনটা এটার মধ্যে দেওয়া আছে, সেটা আমাদের হিমোফিলাস টাইপ বি ইনফ্লুয়েঞ্জা থেকে প্রিভেন্ট করছে। ওকে, যেটা ডিপ IM রুটে দেওয়া হচ্ছে। পেন্টাভ্যালেন্টটা দেওয়া হচ্ছে লেফট সাইডে, অ্যান্ট্রোল্যাটারাল সাইড মিড থাই অফ লেফট লেগ। ওকে, এটা দেওয়া হচ্ছে 1 OPV1, রোটা 1 6 উইক্সে। 10 উইক্সে দেওয়া হচ্ছে পেন্টাভ্যালেন্ট 2, OPV2, রোটা 2। একই, OPVটা আমাদের প্রিভেন্ট করছে পোলিওমাইলাইটিস, আর রোটা দেওয়া হচ্ছে, রোটাটা ওরাল রুটে দেওয়া হচ্ছে। OPVও যেমন ওরাল রুটে, রোটাও ওরাল রুটে দেওয়া হচ্ছে। রোটা দেওয়া হচ্ছে রোটা ভাইরাস থেকে প্রিভেন্ট করার জন্য। রোটা ভাইরাস অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস করে বেবিদের ক্ষেত্রে, AGE বা ডায়রিয়া থেকে প্রিভেন্ট করার জন্য, রোটা ভাইরাস থেকে প্রিভেন্ট করার জন্য রোটা ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, যেটা ওরাল রুটে দেওয়া হচ্ছে। আবার 14 উইক্সে এদের থার্ড ডোজটা দেওয়া হচ্ছে পেন্টাভ্যালেন্ট 3, OPV3, রোটা 3। তাহলে ক্লিয়ার, 6, 10 অ্যান্ড 14 উইক্স, যেটা হচ্ছে 1.5 মাস, 2.5 মাস আর 3.5 মাসে পেন্টাভ্যালেন্ট 1, 2, 3, OPV 1, 2, 3, রোটা 1, 2, 3 দেওয়া হচ্ছে। ক্লিয়ার। দেন 6 উইক্সে আরও যেটা দেওয়া হচ্ছে পেন্টাভ্যালেন্ট 1দের সাথে PCV1। PCV হচ্ছে নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন। PCV1 দেওয়া হচ্ছে IM রুটে, যেটা নিউমোকক্কাস থেকে প্রিভেন্ট করছে। তার সাথে 6 উইক্সে আরও দেওয়া হচ্ছে FIPV, দ্যাট ইজ ফ্র্যাকশনাল IPV। ওকে, ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, FIPV। এটা নিউ, তাই জন্য এটা থেকে কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি। FIPV আর PCV থেকে, PCV হচ্ছে নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, FIPV হচ্ছে ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, যেটা 6 উইক্সে দেওয়া হচ্ছে। PCV1 আর FIPV1 IM রুটে দেওয়া হচ্ছে, PCV1, FIPV দেওয়া হচ্ছে ID রুটে। FIPVও পোলিওমাইলাইটিস থেকে প্রিভেন্ট করছে। দেন আসছে 14 উইক্সে। 10 উইক্স বাদ গেল,
PCV2 আর IPV2 দেওয়া হবে 14 উইকসে, মানে পেন্টাভ্যালেন্ট 3 OPV3 দের সাথে। ওকে, PCV2 আর IPV2 14 উইকসে। 14 উইকসের পরে আসছে 9 মান্থসে। 14 উইকস থেকে 9 মান্থসের মধ্যে কোনো ভ্যাকসিন নেই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে। 14 উইকসের পরে আসছে 9 মান্থস। 9 মান্থসে দেওয়া হচ্ছে MR1। MR1 মিজলস আর রুবেওলা থেকে প্রিভেন্ট করছে। এটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, দেওয়া হচ্ছে রাইট সাইডে সাবকাট, রাইট হ্যান্ডে সাবকাট ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। ওকে, আর যেই দেওয়া হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস JE1 দেওয়া হচ্ছে লেফট আর্মে, এটাও সাবকাট রুটে দেওয়া হচ্ছে। যেই প্রিভেন্ট করছে জাপানিজ এনকেফালাইটিস। তাহলে MR1 আর JE1 দেওয়া হচ্ছে 9 মান্থসে। MR1 দেওয়া হচ্ছে রাইট সাইডে, JE দেওয়া হচ্ছে লেফট সাইডে, দুজনকেই সাবকাট রুটে দেওয়া হচ্ছে। ওকে, তার সাথে 9 মান্থে দেওয়া হচ্ছে ভিটামিন A অয়েল 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। ভিটামিন A অয়েল প্রিভেন্ট করছে ব্লাইন্ডনেস। তাহলে ভিটামিন A অয়েলও দেওয়া হচ্ছে 9 মান্থসে ওদের সাথে, যেটা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে ডোজ, ব্লাইন্ডনেস প্রিভেন্ট করছে। ভিটামিন A অয়েলের নিয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। ভিটামিন A অয়েল 2 ml, সেটা হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের সাথে সমান। এখানে দেওয়া হচ্ছে 1 ml 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। আর এটা 2 ml এর কথা যেটা বলছি সেটা দেওয়া হবে 9 মান্থসের পর থেকে 5 ইয়ার পর্যন্ত এজে, 6 মাস অন্তর অন্তর। ঠিক আছে, 6 মাস পর পর 9 মান্থসের পরের যে ডোজটা হচ্ছে সেটা থেকে 5 বছর বয়স পর্যন্ত দেওয়া হবে ভিটামিন A অয়েল 2 ml, যেটা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের সঙ্গে সমান। যদি সেটা না পসিবল হয়ে থাকে তাহলে জুন আর ডিসেম্বরে গভর্নমেন্ট বাই অ্যানুয়াল ভ্যাকসিনেশন প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করবে তখন বাচ্চাকে নিয়ে গিয়ে জুন আর ডিসেম্বর মাসে সেই বাই অ্যানুয়াল ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে ভিটামিন A অয়েল 2 ml করে খাওয়াতে হবে, যাদের বয়স 9 মাস থেকে বেশি, 9 মাস থেকে আর 5 বছর পর্যন্ত। ঠিক আছে, এরপর আসছে 16 to 24 মান্থসে। আইডিয়ালি এটা 16 মান্থসে দেওয়া উচিত। ওকে, 16 মান্থসে আসছে DPT বুস্টার, তার সাথে MR আর JEর সেকেন্ড ডোজ, OPV বুস্টার। ওকে, এই তিনটে আসছে 16 মান্থসে। দেন 5 ইয়ারে আসছে DPT বুস্টার 2, 10 ইয়ারে আসছে টিটেনাস টক্সয়েড অর TD, দ্যাট ইজ টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়া। ওকে, 10 ইয়ারে। আর 16 ইয়ারে আসছে TT অর TD। যদি TT সাপ্লাই থাকে দেন TT ইজ আইডিয়াল, যদি TD সাপ্লাই থাকে দেন TD ইজ আইডিয়াল। ওকে, দ্যার ইজ নো প্রবলেম। তাহলে 5 বছরে হচ্ছে DPT বুস্টার 2, 10 বছরে টিটেনাস টক্সয়েড অর TD, 16 বছরে TT অর TD। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। এর সাথে কিছু এক্সট্রা কথা আমার বলার আছে, যেটা হচ্ছে রোটা ভাইরাস রিসেন্টলি আমাদের এখানে ইনস্টল হয়েছে। রোটা ভাইরাস আর PCV এই দুটো অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ আর ওড়িশার পরে ইনিশিয়ালি ওখানে স্টার্ট হয়েছিল, আমাদের এখানে এগুলো চালু করা হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন PCV, এটা হচ্ছে NTAGI দিয়ে রেকমেন্ডেড। ওকে, এখন রেকমেন্ডেড হয়েছে তাই জন্য এটা দেওয়া হচ্ছে। এরপরে নেক্সট যে ভ্যাকসিন আসতে চলেছে সেটা মেবি HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন। এটা এখনও শিডিউলের মধ্যে হয়নি, কিন্তু এটা নিয়ে অনেক রিসার্চ চলছে, মেবি এটা আসতে চলেছে। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল নিয়ে ইনফরমেশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।